সেখানে যদি দফায় দফায় বিদ্যুতের দাম বাড়ে, গ্যাসের দাম বাড়ে, জ্বালানি তেলের দাম বাড়ে, দুর্ভোগ বেড়ে যাবে। এইরকম একটি নির্বাচিত সরকার এইরকম গণবিরোধী সিদ্ধান্ত কি নিতে পারে? তাহলে অবিলম্বে এই গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে, নাহলে গণরোষের সৃষ্টি হবে। সেই গণরোষে গদি ছাড়তে হবে। 3 মাসের মাথায় খেলার মাঠে গেল বুয়া বুয়া স্লোগান, রামিসার বাসায় গেল বুয়া বুয়া স্লোগান। লজ্জা থাকা উচিত তোমাদের। 3 মাসের মাথায় কেন বুয়া বুয়া স্লোগান শুনতে হচ্ছে? দফায় দফায় তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল গর্জি বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর। বৃহস্পতিবার বিকেল 5টায় আন্দরকিল্লা শাহী জামে মসজিদুর উত্তর গেট উত্তন শুরু করিয়ে প্রেস ক্লাবের সামনে আইনে এই বিক্ষোভ মিছিল শেষ হয়। উক্ত বিক্ষোভ সমাবেশত বক্তব্য রাখে চট্টগ্রাম মহানগর আমির নজরুল ইসলাম। মনে করেন 12 কেজি সিলিন্ডারের গত জানুয়ারিতে দাম ছিল 1306 টাকা। জানুয়ারির কথা কেন বললাম, মানে এই সরকার আসার আগের মুহূর্তে যে দাম ছিল সেটা হচ্ছে 1306 টাকা। এইটার উপরে বাড়াতে বাড়াতে 636 টাকা বাড়িয়ে 1940 টাকা দাম হয়ে গিয়েছে। যেহেতু বিশ্ব দরবারে দাম কমেছে, আবার একটু সরম এসেছে বিএনপি, 55 টাকা কমিয়েছে। তাহলে 1306 টাকার গ্যাস 1940 টাকায় গিয়েছে, এখন 1885 টাকায় এসেছে। এটা কি আমাদের মানুষ, নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ কি এই দাম দিয়ে গ্যাস জ্বালাতে পারে? তাহলে এই হচ্ছে সমস্যা, সেই জন্য আমরা প্রতিবাদ করতে এসেছি। এরপরে বিদ্যুতের বিষয়, বিদ্যুতে গ্রাহক লেভেলে বাড়ানো হয়েছে প্রায় 17%, 16.7%, আর পাইকারি দাম বাড়ানো হয়েছে প্রায় 20%, 19.7% প্রায়। তাইলে এখন যদি এই যে বিদ্যুতের দাম সোজা হিসাব হচ্ছে 1 ইউনিট বিদ্যুৎ যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনাকে আগের চাইতে 1 টাকা 52 পয়সা বেশি দিতে হবে। আপনি 100 ইউনিটের জন্য 152 টাকা বেশি দিতে হবে। তাহলে এই যে বিদ্যুতের দাম বাড়লো, এটা আমাদের এই সহ্যের সীমার বাইরে। সাধারণ মানুষ এই বিদ্যুৎ ব্যবহার করতে পারবে না। সেখানে যদি দফায় দফায় বিদ্যুতের দাম বাড়ে, গ্যাসের দাম বাড়ে, তেলের দাম বাড়ে, জ্বালানি তেলের দাম বাড়ে, তাহলে এটা আমাদের পরিবহন খরচ বাড়বে, উৎপাদন খরচ বাড়বে এবং এটার আলটিমেট হবে দ্রব্যমূল্য আরও বেড়ে যাবে, জনদুর্ভোগ বেড়ে যাবে। তাহলে বাজেট ঘোষণার আগে এইরকম একটি নির্বাচিত সরকার এইরকম গণবিরোধী সিদ্ধান্ত কি নিতে পারে? তাহলে অবিলম্বে এই গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে, নাহলে গণরোষের সৃষ্টি হবে। সেই গণরোষে গদি ছাড়তে হবে। আমরা তো এই সরকারের বিরুদ্ধে 3 মাসের মাথায় এত আন্দোলন করতে হবে ভাবি নাই। আমরা চাই এই সরকার 5 বছর ক্ষমতায় থাকুক, আমরা দায়িত্বশীল বিরোধী দল হিসাবে ভূমিকা রাখি, সেই হিসাবে আমরা সহযোগিতা করছি। কিন্তু এই সরকার রাতের আঁধারে মানুষ যখন ঘুমিয়ে যায় তখন যদি গ্যাসের দাম বাড়ায়, বিদ্যুতের দাম বাড়ায়, তাহলে এটা কি জনগণের সরকার বলা যায়? তাহলে সেই সরকারের বিরুদ্ধে তো আমাদের বিক্ষোভ করতেই হচ্ছে। এরপরে সংসদীয় কমিটি আছে, জাতীয় সংসদ আছে, সেখানে আলোচনা করেন না, সংসদীয় কমিটিতে মধ্যে আলোচনা করেন না, আলোচনা করে বাস্তবসম্মত পদক্ষেপ নেন, তাহলে জনগণ মেনে নেবে। আপনি 51% সমর্থন পেয়ে অহংকারী হয়ে আপনি যদি 70 ভাগ ভোট দিয়ে
যে গণভোট হয়েছে সেই গণভোটকে অস্বীকার করেন, তাহলে তো জনগণ আপনাকে মেনে নেবে না। C+ টিভি, চট্টগ্রাম।